দ্বন্দ্ব ভুলে কেষ্ট কাজল পাশে বসেই যোগ দিলেন জেলা কমিটির বৈঠকে। 21শে জুলাই কলকাতায় শহীদ সমাবেশকে সামনে রেখে রবিবার বিকেলে বোলপুরের জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত হলো জেলা কমিটির বৈঠক। আর সেই বৈঠকে কেষ্ট কাজলকে পাশাপাশি বসেই বৈঠকে সামিল হতে দেখা যায়। তবে এদিনের বৈঠকে বীরভূমের সাংসদ শতাব্দী রায় অনুপস্থিত থাকলেও বৈঠকে ছিলেন জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, কাজল শেখ, চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায় চৌধুরী, অভিজিৎ সিংহ, সুদীপ্ত ঘোষ প্রমুখ। প্রসঙ্গত, বোলপুর থানার আইসি লিটন হালদারকে অনুব্রত মণ্ডল অকথ্য ভাষায় গালিগালাজের অডিও ভাইরাল নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে পড়ে, যা নিয়ে 14 জুন কলকাতায় সুব্রত বক্সির ডাকে জেলার কোর কমিটির সকল সদস্যদের নিয়ে বৈঠকে বসেন রাজ্য তৃণমূল নেতৃত্ব। আর সেখানেই কেষ্ট কাজলকে পাশাপাশি বসিয়ে নিজেদের দ্বন্দ্ব মেটানোর জন্য বার্তা দেন সুব্রত বক্সি। উল্লেখ্য, কলকাতায় বৈঠকের জন্য 14 জুন জেলায় কোর কমিটির বৈঠক বাতিল করে 21শে জুন বৈঠক ডাকা হয় বোলপুরের জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। সেদিন ওই বৈঠকে কোর কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন এবং 21শে জুলাই নিয়ে আলোচনা করেন। আর সেই আলোচনা শেষে আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আগামী 29শে জুন সমস্ত তৃণমূল নেতৃত্বদের নিয়ে জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছে বোলপুরের জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। সেই মতো এদিন শতাব্দী বাদে কোর কমিটির সকল সদস্যরাই উপস্থিত ছিল। উপস্থিত থেকে জেলার সমস্ত তৃণমূল নেতৃত্বদের নিয়ে জেলা কমিটির বৈঠকে বসেন। সেখানে 21শে জুলাই নিয়ে আলোচনা করা হয়। অনুব্রত ও আশিস বন্দ্যোপাধ্যায়রা জানান, এই বৈঠকটি 21শে জুলাইকে সামনে রেখে করা হয় ও যে সমস্ত কিশোর, শিশু ও আরো যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন 21শে জুলাই সম্বন্ধে জানে না, তাদের ওই দিনটি নিয়ে বোঝানোর জন্য বললেন অনুব্রত মণ্ডল। অপরদিকে আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, 21শে জুলাই কলকাতায় শহীদ সমাবেশে বীরভূম জেলা থেকে যাতে অসংখ্য কর্মী সমর্থকদের নিয়ে যেতে পারি, সেজন্যই এই বৈঠক রাখা হয়েছিল। তারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এইগুলি নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। 21শে জুলাই তো আজকে নয়, 93 সালের 21। আর ওই দিনে আমরা স্পটে, আমি, চাঁদু, সুজন ব্যানার্জি, বোধহয় আমাদের বিকাশ, মলয় মুখার্জি, তখন আমরা সবাই ওখানে ছিলাম, সুদীপ্ত ছিল। এটা 93 সালের ব্যাপার। সেই দুর্দর্শ দিনটা দেখলে গা আজকে ওঠে আমার। এই কারণেই 21শে জুলাই যে মিটিং হলো, সবাইকে যাওয়ার জন্য বার্তা, এবং বীরভূম জেলা থেকে না ব্যাপক লোক যায়, তার ইতিহাসটা বলার জন্য। আর ওই ইতিহাসটা যেটা চাঁদু বললো, সেটা চাঁদু সুন্দর করে বললো। ইতিহাসটা সবাই জানে না, ভয়ঙ্কর এক ইতিহাস। চাঁদু যে কথাটা বললো, মন্ত্রী হয়ে বললো, তখনকার দিনে কর্মী হয়ে বললো, ওই ইতিহাসটাকে তুলে ধরা উচিত। বীরভূম জেলায় তো হায়েস্ট লোক যায়। আমার মনে হয় সবাই যারা আছে এখানকার, যারা ব্লক প্রেসিডেন্ট, সেই সময়কার ব্লক প্রেসিডেন্ট কংগ্রেসের, তারাই তো ঘটনাটা জানে, তারাই তো আছে। সেই ব্লক প্রেসিডেন্ট একটাও পাল্টানো হয় নাই। তাপস সিনহা তখনকার আমলে, সাবের তখনকার আমলে, নুরুল তখনকার আমলে, সুব্রত তখনকার আমলে, একটা ব্লক প্রেসিডেন্ট পাল্টানো হয়নি। এটা মন্ত্রী বললো, খুব বুদ্ধিমান। এইটা সবাই জানে না। এই 21শে জুলাইয়ের ব্যাপারটা সবাই জানে না, এখনকার প্রজন্ম জানে না। এটা 30 বছর আগেকার ঘটনা, এটা আজকের ঘটনা না। এই ব্যাপারটা সবাই জানে না। ওই জন্যই মন্ত্রী বললো যে এর বিকল্পটা বলা উচিত। তোমরা মন্ত্রীকে জিজ্ঞেস করো না যে বিকল্পটা কি, বলে দেবে, জিজ্ঞেস করো। যারা নতুন এসছে তৃণমূল কংগ্রেসে, তারা পুরনো ইতিহাস অনেকের জানা, তাই দলটা যে কিভাবে তৈরি হয়েছে, যে কি কষ্টের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সিপিএম এর গুন্ডাদের হাতে মার খেয়েছেন, পুলিশের হাতে মার খেয়েছেন, কিন্তু ময়দান ছেড়ে পালান, এবং আবেগের মধ্যে দিয়ে ধীরে ধীরে দলটা তৈরি হয়ে আজকে এই সালের মামাটি মানুষ সরকার গঠন। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। একটি এজেন্ডা, সেটি হচ্ছে আগামী 21শে জুলাই সভাকে সফল করার জন্য। তাতে আমাদের যারা আছেন তারা সবাই আলোচনায় অংশ নিয়েছেন, যেমন অনুব্রত মণ্ডল, যেমন কাজল শেখ, যেমন বিকাশ রায় চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, অসিত মাল, সুদীপ্ত ঘোষ, মলয় মুখার্জি, রানা সিং এবং আমরা সবাই আলোচনায় একটাই আবেদন করেছি যে সমস্ত বছরের যে লোকজন নিয়ে যাওয়া হয়, তার থেকে অনেক বেশি লোকজন নিয়ে এবার যেন কলকাতার রাজপথকে ভরিয়ে দেওয়া। এই আবেদনটুকুই আমরা রেখেছি। এবং এখানে আমরা আর একটা সিদ্ধান্ত নিয়েছি
যে আজকের যারা তরুণ প্রজন্ম অনেকে হয়তো 21শে জুলাই সম্পর্কে জানেনই না, হ্যাঁ, যে কি কেন 21শে জুলাই, এইটা প্রচার করার জন্য আমরা এখানে একজনকে দায়িত্ব দিয়েছি, যে দেবাশিস সাহাকে, যে তিনি লিফলেটটা লিখে আমাদেরকে দেবেন এবং আমরা সেটা আলোচনা করে সেটা ছাপিয়ে দেবো। সুতরাং আমরা মনে করি যে 21শে জুলাই একটা আবেগের দিন, 21শে জুলাই আমাদের প্রাণ দেওয়ার দিন, 21শে জুলাই আমাদের সংযত হওয়ার দিন, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষিক্ত করার দিন। সুতরাং আমরা মনে করি যে এই দিনটির সঙ্গে আমাদের প্রাণের আবেগ জড়িয়ে রয়েছে। সুতরাং সবাই ইতিমধ্যেই বিভিন্ন সভা সমিতি শুরু করে দিয়েছে এবং এখানে দেওয়াল লিখনও শুরু হয়েছে, বিভিন্ন মিছিল মিটিংও শুরু হয়েছে এবং আশা করি যে যত দিন যাবে তত এটা আরও বাড়বে। কত টার্গেট নেওয়া হয়েছে বাবা? তাও প্রায় লক্ষ লক্ষ। টার্গেটটা আজকে বলবো না, বলবো 12ই জুলাইয়ের পরে। দাদা, হুল দিবসের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ কার্ডে এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের নাম নেই, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করুন। আমরা যে কি বলেন, এটা সরকারি অনুষ্ঠান। আমরা কিছু বলি না। সরকার অনুষ্ঠান যে আমাদের কিছু- আমন্ত্রণ করেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন। এটা আমার কি উত্তর দেওয়ার কি সম্ভব? তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।